ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আমি শুরু করছি আমাদের দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য। এবং এই মন্দির স্থাপত্যের একটা সিংহভাগ কিন্তু ছিল দ্বিতীয় দেবরায় রাজার তার সময়কালে। এবং তোমরা জানো যে স্থাপত্য ইতিহাসে আমাদের ভারতবর্ষের বিখ্যাত ঐতিহাসিক শ্রী ষোড়শী কুমার সরস্বতী তিনি কিন্তু গুরুত্বপূর্ণ মূল্যায়ন করেছেন। আমরা দেখতে পাই যে বিজয়নগর সাম্রাজ্য এবং দক্ষিণ ভারতের মন্দিরের মধ্যে হাম্পির বিঠ্ঠল স্বামী মন্দির বা ভিঠ্ঠল মন্দিরের কথা উল্লেখযোগ্য। এই মন্দিরে আছে ড্যান্স প্যাভিলিয়ন বা নৃত্য মণ্ডপ। তোমরা জানো যে দক্ষিণ ভারতে একটা বড় সময় ধরে দেবদাসী প্রথা প্রচলিত ছিল এবং সেই জন্য ড্যান্স প্যাভিলিয়ন বা নৃত্য মণ্ডপ তৈরি করা হয়েছিল। মন্দিরের গায়ে বিভিন্ন ধরনের নাচের ভঙ্গিমা ফুটে তোলা হয়েছে এবং আমরা দেখতে পাই যে সেখানে রয়েছে মিউজিক্যাল পিলার বা সঙ্গীত স্তম্ভ। এখানে মোট 56টি স্তম্ভ আছে, মন্দির স্তম্ভ, যাকে আর একটা কথায় বলা হয় সারে গা মা পা স্তম্ভ। সুতরাং এই 56টি যে মিউজিক্যাল পিলার তাদের একটি নাম হচ্ছে সারে গা মা স্তম্ভ। এই স্তম্ভগুলির গায়ে আঘাত করলে শোনা যায় সারে গামার 7টা সুর, সেই জন্য এটাকে বলা হয় সারে গামা স্তম্ভ। এবং এই ধরনের স্থাপত্য কার্য নির্মাণ করে রাজা দ্বিতীয় দেবরায় তিনি কিন্তু অমর হয়েছেন। তোমরা এই ছোট ছোট এমসিকিউ এর জন্য প্রশ্নগুলোকে গুরুত্ব দিয়ে শুনবে এবং তোমরা খাতাতে নোট ডাউন করবে, তাতে কিন্তু তোমাদের সেমিস্টার পরীক্ষাতে অনেক কাজে লাগবে।